আপনি যদি যেমন আমার মেয়েকে যখন আমি স্কুলে দিয়ে আসি, আপনি বিশ্বাস করবেন আমি আমার মেয়েকে ঢুকিয়ে আল্লাহর দরবারে প্রত্যেক দিন মোনাজাত করি, আল্লাহ আমার মেয়েকে সেফ রাখিও। আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে কেউ এই দোয়া করেছে? প্রয়োজন হয় না আমাদের। আমেরিকার মতো রাষ্ট্রে আমাকে শঙ্কিত থাকতে হয় যে কোনো একজন ডিপ্রেস ছেলে এসে গুলি করে মিনিমাম 10-12 জন মেরে ফেলবে। আমি বলছি, আমি আবার একদম ওই ধরনের ক্রিটিসাইজ করছি না, আমি বলছি ডেভেলপমেন্ট হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এই ডিফেক্টিভ ওয়ার্ল্ডের ডিফেক্টগুলো যদি আমরা তুলে না ধরি তাহলে তো রিয়ালিটিটা সামনে আসবে না। অনেক রিসার্চ হয়েছে, কিন্তু রিসার্চের ভিতরে, ডেভেলপমেন্টের ভিতরে আমাদের সমাজের মধ্যে পচন যেটা ধরেছে সেটা থেকে বের হয়ে আসার কোনো উপায় নাই। যেমন বিয়ে প্রথা, আমাদের বাংলাদেশে এখন বিয়ে প্রথা বন্ধের দিকে। আপনারা লিখে রাখেন আগামী 10 বছর পরে আমার ছেলে মেয়েরা বিয়ে করতে চাইবে না, কারণ বিয়ে তাদের কাছে একটু জটিল মনে হবে। তাদের কাছে ইজি লাইফ হচ্ছে লেখাপড়া করেছি, জব করব, বাস আমি থাকবো আমার মতো করে, কেউ আমাকে বলবে না সকালে উঠতে, কেউ ডিসিপ্লিন শেখাতে আসবে না, কারণ তার কাছে লাইফের একটা ডেফিনিশন আছে। সে এই ডেফিনিশনটা স্কুল থেকে শিখেছে, কলেজ থেকে শিখেছে, বন্ধু বান্ধব থেকে শিখেছে, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড থেকে শিখেছে, পরিবেশ থেকে শিখেছে। একটা ইলম আর একটা চরিত্র, এই দুই জিনিস যদি আমরা একসাথে দাঁড় করাতে না পারি পৃথিবীতে সভ্যতা তৈরি হয় না। এই জন্য আমার নবী শুরুর দিকটাকে এলমকে এত বেশি মর্যাদাপূর্ণ করেছেন। তাইলে এলম কি? কোনো জিনিসকে জানার নাম, একটা এক্সপিরিয়েন্স। আর হিকমা কি? তা আমি রিলিজিয়াসলি স্পিকিং, স্যার যেটা বলেছেন এটা ফিলোসফিক্যালি, আর আমাদের রিলিজিয়াসলি হচ্ছে হেকমতের অনেক সংজ্ঞার মধ্যে আমরা যদি আরবির মধ্যে একটা দুইটা সংজ্ঞা বলি তাহলে আমার মনে হয় এই আমাদের বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। বলা হচ্ছে ওয়াকাল আবু ইসমাঈল আল হারাবি মানাজিলুস সাইরিন, আমাদের তরিকত এবং তাসাউফের মধ্যে প্রথম যুগে লেখা একটা অসাধারণ বই। সে বইয়ের মধ্যে উনি লিখছেন, ইমাম আবু ইসমাঈল আল হারাবি, আল হিকমাতু ইসমুন লি ইহকামে ওয়াদইশ শাইই ফি মাওদিহি। আমি যদি আপনাদেরকে সময় না করে এক বাক্যে সমস্ত হেকমতের ডেফিনিশনগুলোকে এক বাক্যে বলি, তো ওনারা হেকমতটাকে এভাবে ডিফাইন করেছেন যে যেই জিনিস যেই সময়ে যেই জায়গায় যেভাবে রাখা দরকার, সেই জিনিস সেই সময়ে সেই জায়গায় সেভাবে রাখার নাম হিকমত। সত্য বলা সওয়াবের কাজ, এটা জানাটা ইলম। সত্য কোন সময় কোন জায়গায় কতটুকুন বললে মানুষ উপকৃত হবে সেটা জানার নাম হিকমা। হযরতে লুকমানে হাকিম, হযরতে লুকমান, ওনার নামই হাকিম। তাইলে আপনি ইন্টেলেকচুয়াল হিউমিলিটিটা আমরা পেয়ে যাব, এটা আমাদের আখেরি কথা হবে। আমি চাইতেছি না অনেক লম্বা করে, আমাদেরও চট্টগ্রাম যেতে হবে। খুব ভালো হতো 3-4 ঘন্টা ভালো করে কথা বলতে পারতাম, কারণ আমরা হচ্ছি ছাত্র, আপনারাও ছাত্র, একই পরিবারের ভাই বোন মিলে কথা বলছি। শিক্ষক হলে অনেক চিন্তা থাকতো আপনাদেরকে কিছু শিখাতে পারতেছি কি পারতেছি না, এটা একটা টেনশনের কাজ। এখন আমার তো কোনো টেনশন নাই, আমার হচ্ছে আমি বলতেছি আপনারা শুনেন, অতঃপর যদি আপনারা কিছু বলতে চান আমরা শুনবো। কিন্তু আমরা খুব সামান্য অতি সাধারণ একজন ছাত্র। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ছাত্র হিসেবে রেখেই দুনিয়া থেকে উঠিয়ে নেন। কেন জানেন? ছাত্র থাকাটা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে একটা ব্লেসিং। আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে হাঁটলো সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। মনে রাখবেন, আমাদের এই ধর্ম কবর কেন্দ্রিক না। যেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছেন সেই ব্যক্তির দুনিয়ার জীবন অনেক শীতল হয়। সেই ব্যক্তির সংস্পর্শে বসলে মানুষ উপকৃত হয়। আমাদেরকে শেখানো হয়েছে ধর্ম করতে হবে কবরের জন্য না, ধর্ম আপনার দুনিয়ার জীবনে। আমি গ্যারান্টিড আপনাকে, কারণ আমি সমাজ দেখেছি। আমি হয়তো আপনাকে সায়েন্টিফিকলি ফিলোসফিক্যালি ওভাবে বুঝাতে পারবো না, কিন্তু আমি আপনাকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিতে পারবো যে ধর্ম বাদে আপনি সারভাইভ করতে পারবেন না। পৃথিবী অ্যাফোর্ড করতে পারছে না, পৃথিবী এখন পরন্তির দিকে। আমেরিকান সোসাইটিতে যান আপনারা গবেষক হিসাবে, আপনারা ভিতরে ঢুকেন। আমি যেহেতু ইংল্যান্ডের মধ্যে বেশ কিছুদিন পুলিশের সাথে, ব্রিটিশ পুলিশের সাথে চ্যাপলেন হিসেবে কাজ করেছি, আমি
পরিবারগুলো দেখার সুযোগ হয়েছে, পরিবারের ভাঙনগুলো দেখার সুযোগ হয়েছে। এই ভাঙনগুলো এত জটিল এবং কঠিন, এখানে ধর্ম বাদে আপনার কাছে অন্য কোনো আর অপশন বাকি নাই, এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাছে অন্য কোনো অপশনও নাই। কারণ এই কালচার তারাই আমাদেরকে শিখিয়েছেন, এই কালচার থেকে তারা আর ব্যাক করতে পারবে না। আল্লামা ইকবাল এখানে একটা চমৎকার কথা বলেছেন আজ থেকে 50, 60, 70 বছর আগে। সভ্যতার যেই তালোয়ার তোমরা তৈরি করেছো, সেই তালোয়ারে প্রথম তোমাদের গলা কাটা যাবে। এবং পৃথিবীতে এত অল্প সময়ে কোনো সভ্যতার পতন ঘটে নাই। আমি হয়তো বলতে পারি না পতন তো ঘটে নাই, না পতন ঘটেছে। পতন ঘটেছে বলতে থ্যাংক ইউ মিলা, শুনে টাকা দিত, ঠিক আছে। কোয়েশ্চেন থাকলে আমরা শেষ করে দিই, ওইটাই বেটার হয়, 2 ওয়ে হোক, তাহলে আমরাও কিছু জানতে পারলাম। জি, আচ্ছা, দারুণ, জাযাকাল্লাহু খাইরান যিনি এই প্রশ্নটা করেছেন। এই জন্য 2 ওয়ে হলে ভালো। আমি চাচ্ছিলাম যে এক পেশে বক্তব্য না হোক, আমরা 2 ওয়ে করি। 1 ওয়ে আমি বলে যাচ্ছি, আপনাদের ভালো লাগছে কি লাগছে না সেটাও বুঝতে পারছেন। এখানে একটা আমি এই কথাটা বলে এখানে আসছি। তাহলে সোসাইটিগুলো ভাঙনের পথে। আপনি যদি, যেমন আমার মেয়েকে যখন আমি স্কুলে দিয়ে আসি, আপনি বিশ্বাস করবেন আমি আমার মেয়েকে ঢুকিয়ে আল্লাহর দরবারে প্রত্যেক দিন মোনাজাত করি, আল্লাহ আমার মেয়েকে সেফ রাখিও। আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে কেউ এই দোয়া করেছে? প্রয়োজন হয় না আমাদের। আমেরিকার মতো রাষ্ট্রে আমাকে শঙ্কিত থাকতে হয়, যে কোনো একজন ডিপ্রেস ছেলে এসে গুলি করে মিনিমাম 10-12 জন মেরে ফেলবে। আমি বলছি, আমি আবার একদম ওই ধরনের ক্রিটিসাইজ করছি না, আমি বলছি ডেভেলপমেন্ট হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এই ডিফেক্টিভ ওয়ার্ল্ডের ডিফেক্টগুলো যদি আমরা তুলে না ধরি, তাহলে তো রিয়ালিটিটা সামনে আসবে না। অনেক রিসার্চ হয়েছে, কিন্তু রিসার্চের ভিতরে, ডেভেলপমেন্টের ভিতরে আমাদের সমাজের মধ্যে পচন যেটা ধরেছে সেটা থেকে বের হয়ে আসার কোনো উপায় নাই। যেমন বিয়ে প্রথা, আমাদের বাংলাদেশে এখন বিয়ে প্রথা বন্ধের দিকে। আপনারা লিখে রাখেন, আগামী 10 বছর পরে আমার ছেলে মেয়েরা বিয়ে করতে চাইবে না, কারণ বিয়ে তাদের কাছে একটু জটিল মনে হবে। তাদের কাছে ইজি লাইফ হচ্ছে লেখাপড়া করেছি, জব করব, বাস আমি থাকবো আমার মতো করে, কেউ আমাকে বলবে না সকালে উঠতে, কেউ ডিসিপ্লিন শেখাতে আসবে না, কারণ তার কাছে লাইফের একটা ডেফিনিশন আছে। সে এই ডেফিনিশনটা স্কুল থেকে শিখেছে, কলেজ থেকে শিখেছে, বন্ধুবান্ধব থেকে শিখেছে, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড থেকে শিখেছে, পরিবেশ থেকে শিখেছে। সে অন্য জায়গা, অন্য অ্যাঙ্গেল থেকে লাইফটাকে দেখে নাই। প্রত্যেক জায়গার মধ্যে প্রত্যেক জিনিসে 2টা অ্যাঙ্গেল থাকে। যেমন আমি আমার গাছ টাছ কেটে আমার পার্কিং করছি, তো আমার পার্কিং লাগবে, একজন বলছে হ্যাঁ ভেরি গুড, আপনি ভালো কাজ করেছেন, কিন্তু আরেকজন বলছে গাছটাই কেটে ফেললেন, গাছটা কিন্তু আপনার জন্য অনেক উপকারী। তাহলে প্রত্যেক মানুষের লুকিং অ্যাট দ্য থিংস ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, এটা এই আন্দাজে ইন্টারপ্রিটেশন হয়। তাহলে বিয়ে প্রথা বন্ধ হয়ে গেলে কি হবে? ঠিক যেটা আমেরিকাতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে সেটা হবে। আপনাকে সমাজ অশ্লীলতার দিকে যাবে, অশ্লীল সমাজ অস্থির হবে, অস্থিরতা আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে, ডিপ্রেশন আপনাকে অ্যাংজাইটি, অতঃপর আপনি একটা বিষ বাষ্পপূর্ণ সমাজ। যাই হোক, তো লুকমানে হাকিম যিনি, উনি কোনো বড় ইন্টেলেকচুয়াল ছিলেন না, সিম্পল ছাগল চড়াতেন। কেউ কেউ বলেছেন হযরত আইয়ুব আলাইহিস ইসলামের ভাগিনা ছিল, কেউ কেউ বলেছেন, যেটাই হোক পরিস্থিতি, কিন্তু কোরআনে পাকের মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে একজন ইন্টেলেকচুয়ালের নামে। আমরা যতটুকু ক্লাসিক্যাল সায়েন্স থেকে জানতে পারি, হি ওয়াজ নট এ প্রফেট। আমরা ওনাকে সম্মান দেওয়ার জন্য বলি আল্লাহর বলি, বাট হি ওয়াজ নট এ প্রফেট। কিন্তু ইন্টেলেকচুয়াল ওই স্কিলটাকে আল্লাহ এতটুকুন গুরুত্ব দিয়েছেন, কোরআনের একটা সূরার নামকরণ করা হয়েছে।